বন্ধুরা আজকে আপনাদেরকে শূকরের একটা ফ্যাটেনিং ফার্ম দেখাবো। ঠিক আছে, এখানে কোনো ব্রিডিংয়ের সেরকম মানে যে শেডটা করা হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু ফ্যাটেনিং প্রজেক্টের হিসেবে করা হয়েছে। ব্রিডিংয়ের কথা সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, কারণ যারা করছেন উদ্যোক্তা বন্ধু যিনি রয়েছেন তার ইচ্ছেই হচ্ছে তিনি ফ্যাটেনিংয়ে কাজ করবেন। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। দেখুন, ব্রিডিং ফ্যাটেনিং গুলিয়ে ফেললে হবে না। আমি বলছি না যে দুটো একসঙ্গে করা যায় না, করা যায়, বাট ব্রিডিংয়ের জন্য আলাদা প্রজেক্ট, ফ্যাটেনিংয়ের জন্য আলাদা প্রজেক্ট করলে আমি দেখেছি তারা ভালো করতে পারে। আসলে সেগুলো অনেক ডেপথে গিয়ে আর কি বুঝতে হয়। তার জন্য অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ খামারের সঙ্গে কথা বলবেন, অথবা কোনো একটা ট্রেনিং সেন্টারের ট্রেনারের সঙ্গে কথা বলবেন, ওনারা আরও ডিটেলসে বলতে পারবেন। আর যিনি খামারি দাদা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবেন। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, আমি যা দেখছি ঘরগুলো যা করেছেন, কোথাও মা রাখার ব্যবস্থা নেই। আপনারা যা করেছেন ঘরগুলো বড় করেছেন, সব ফ্যাটেনিং প্রজেক্টের জন্য। ফ্যাটেনিং প্রজেক্ট কেন শুধু ফ্যাটেনিং কেন করছেন? প্রথমবার করেছি, সেরকম অভিজ্ঞতা নেই মায়ের। এটা করতে করতে শিখবো। খুব বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, অত রিস্ক নিলে পারবো না করতে, তার জন্য প্রথম থেকে আগে ফ্যাটেনিং করি, তারপর ভবিষ্যতে মা করব। ভবিষ্যতে মা করব। আপাতত মানে ফ্যাটেনিং করবেন, আর ফ্যাটেনিংটা তুলনামূলকভাবে একটু সহজ। কারণ যেটা হয় বন্ধুরা, মায়ের একটা প্রথমত যত্নের ব্যাপার আছে, ট্রিটমেন্টের ব্যাপার আছে, যত্নের ব্যাপার আছে। মানে মার নিউট্রিশন কখনোই কিন্তু ফ্যাটেনিং প্রজেক্টের নিউট্রিশনের মতো হবে না। একে যা খুশি তাই দিলেন, এমনকি আমি বলছি না যে কোনোভাবেই আমি ইনফ্লুয়েন্স করছি না যে যা খুশি তাই দিয়ে শূকর পালন করুন, আমি বোঝানোর জন্য বলছি। তবে যা তা দিলেও কিন্তু ফ্যাটেনিং প্রজেক্টের শূকর কোনোভাবে আপনার রেডি হবে, কিন্তু মা শূকর যেমন তেমন করে তৈরি করা যায়। অতএব মা শূকরের নিউট্রিশনটা ভালো বুঝতে হয়। মা শূকরের বিফোর প্রেগনেন্সি, মানে ডিউরিং প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি আলাদা আলাদা কেয়ার হয়, বাচ্চার আলাদা আলাদা কেয়ার হয়, বাচ্চা থাকা অবস্থায় ল্যাকটেশন পিরিয়ডে আলাদা কেয়ার হয়। অতএব অনেক কিছু বোঝার থাকে যখন ব্রিডিং ফার্ম করি। সেটা করতে করতে আস্তে আস্তে শিখবেন। সেই জায়গা থেকে আপনি প্রথমেই সেই রিস্কটা না নিয়ে ফ্যাটেনিং করেন। ফ্যাটেনিং ভালো তো, এক একটা শূকরে দেখা যায় যে হিসাব করলে মোটামুটি 4,500 থেকে 6,000 টাকার মতো প্রফিট থাকে। সেটা থেকে আমি বেশি শূকর নিয়ে, যদি হাতে আমার পুঁজি থাকে বেশি শূকর নিয়ে এবং তাদের জন্য পর্যাপ্ত ফিডের ব্যবস্থা করলে মোটামুটি একটা গ্যারান্টি এতে লাভ থাকে। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি কোথাও থেকে কি ট্রেনিং নিয়েছেন? না, ট্রেনিং নেওয়া হয়নি। আচ্ছা দাদা, ট্রেনিং নেননি কেন? ট্রেনিং নেননি কেন? আমি আগে এক জায়গায় করেছি তো, সেখান থেকে একটা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝেছি। সেখান থেকে আমি আর আমার এক দাদা দুজন মিলে এটা করেছি। তার নাম প্রসেনজিৎ বিশ্বাস, আমার নাম মুন্না দাস। ওকে। আমার বাড়ি কৃষ্ণনগর, আর এই জায়গাটা হচ্ছে তারেক দাসপুর। ওকে। আর এখানে হচ্ছে প্রসেনজিৎদার বাড়ি কাছাকাছি। আচ্ছা, তো আপনি আরেক জায়গায় করেছেন মানে কি আরেক জায়গায় কি কাজ করতেন? না, কাজ করিনি। আমি কৃষ্ণনগরের মিউনিসিপ্যালিটিতে গাড়ি চালাই। সেখানকার আমার বন্ধু বান্ধব আছে, তারা করে, তারা শূকরের পালন করে। ওকে। তাদেরকে বলেছিলাম যে আমি কিছু শূকর দিচ্ছি, হ্যাঁ, যে পালন কর। যে আমি সেখান থেকে প্র্যাকটিক্যালি শিখেছি জিনিসটা। ও দারুণ। মানে আপনি পোষানি দিয়েছিলেন? হ্যাঁ। যেটা ছাগলের ক্ষেত্রে আগে খুব হতো। হ্যাঁ, যে আমার ছাগল পোষার মতো ব্যবস্থা নেই, গ্রামের মহিলাদেরকে 2টো করে 4টে করে ছাগল দেওয়া হতো আগে একটা সময়। মানে আপনি পোষানি সিস্টেমে শূকর দিয়েছেন? হ্যাঁ, দিয়ে আমি সেটাকে ট্রিটমেন্ট করতাম, আমি দেখাশোনা করতাম যাতে আমি শিখতে পারি, নিজে কিছু শিখতে পারি। হ্যাঁ, তাহলে আমার একটা বড় ভাবনা ছিল যে আমি কোথাও বড় একটা প্রজেক্ট শুরু করব। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন, তার মানে ঝোঁকের বসে কিন্তু দাদা এটা করেননি, মনে হলো আর করে ফেলি তা নয়। তিনি কিন্তু হাতে কলমে যেভাবেই হোক একটা উপায় বার করে কিন্তু উনি শিখেছেন। বন্ধু বান্ধবকে দিয়েছেন, তারা পুষে দিয়েছে, সেখানে আপনার ট্রিটমেন্ট শিখেছেন। আমি করেছি। দারুণ দারুণ। বন্ধুরা, তো দাদা একটা সুযোগ পেয়েছেন, তার বন্ধুবান্ধব রয়েছে যারা শূকর পালন করেন, তাদের কাছে শূকর পোষানি দিয়ে সেই সমস্ত শূকরের উপর তিনি এক্সপেরিমেন্ট করে হাতে কলমে শিখে তবে এই ফার্মটা করছেন। এই ফার্ম করতে কত টাকা খরচ হয়েছে আর একটু পরে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তবে সবাইকে বলবো, কেউ যেন মানে কিছুই জানি না, পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, এদিকে ট্রেনিংও নিলাম না, একটা শূকরের ঘর করে শূকর তুলে ফেললাম, এই দুঃসাহস করবেন না। এটা বাস্তবেই দুঃসাহস। কারণ হচ্ছে এই ঘরটা করতে নিঃসন্দেহে কয়েক লাখ টাকা খরচ হয়েছে, শূকর তুলতে কয়েক হাজার বা 1 লাখ টাকার ওপর খরচ হয়েছে। এইবার এই যে ফ্যাটেনিং প্রজেক্ট, প্রায় 5.5-6 মাস যদি ফিডের ওপর চালান, 5.5-6 মাস কিন্তু আপনাকে খাইয়ে যেতে হবে। এবার ধরুন বাই চান্স, ভগবান না করুক,
কোনো কারণে আপনার যে আপনি 6 মাস পুষে তাকে বিক্রি করবেন, হয়তো 5.5 মাসে কোনো একটা মহামারী এসে গেল ফার্মে। আপনি ভাবুন তো 5.5 মাসের যত পরিশ্রম আপনার, যত আপনার খাওয়া খরচা, আর সঙ্গে ঘরটা যা করেছেন সবটা কিন্তু দিতে হয়ে যাবে। হ্যাঁ, ঘরটা হয়ে হয়তো আবার একটা আপনি শুকর তুলে একটা প্রজেক্ট করতে পারেন। তো সবাইকেই আমি বলবো, এই যে লাখ লাখ টাকা খরচ করে ঘর করা, শুকর করা, তাদের খাবার, সেই তুলনায় একটা ট্রেনিং চার্জ ন্যূনতম একটা খরচা, খুব সামান্য খরচ। সেটা এক একটা ট্রেনিং সেন্টারে এক এক রকম হতে পারে, এবং সরকারি সংস্থাগুলোতে ফ্রি। আমি বলবো বাড়ির কাছাকাছি কোনো সরকারি সংস্থা থাকলে সেখান থেকে অবশ্যই ট্রেনিং নিয়ে নিন। আর প্রাইভেটে যদি 2-1 জন করান, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর আমাকে যদি বলেন যে কোনো একটা যোগাযোগ নাম্বার দিন কোথায় করলে ভালো হয়, তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, কৃষ্ণনগরেই তাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে। খুব ভালো ট্রেনিং প্রোগ্রাম হয় সেখানে। স্বপন কুমার স্যার মহাশয় আসেন, তিনি প্রথম 2 দিন থিওরি করান। স্বপন স্যার খুব মানে কী বলবো, বিশেষ খ্যাতি রয়েছে তার, মানে লাইভস্টক ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক ভালো ভালো বই কিন্তু স্বপন স্যারের রয়েছে। কলেজ স্ট্রিটে গেলেই আপনারা সেসব বই পেয়ে যাবেন, যে স্বপন স্যারের বই দিন বললেই দিয়ে দেবে। আর মানে ওনার মতো একজন প্রফেসর এসে থিওরি করাবেন আর হাতে ধরে প্র্যাকটিক্যাল করাবেন। মানে যারা শুকর পালনের সঙ্গে যুক্ত, বেশিরভাগ লোকেই মানে সম্রাটদাকে চেনেন না, আমার মনে হয় না কেউ এরকম আছেন। তো সম্রাটদা হাতে কলমে কিন্তু আপনাদেরকে মানে লেজ কাটা, দাঁত কাটা, তারপর হচ্ছে যে কোনো ছোটোখাটো অপারেশান, তারপর হচ্ছে খাসিকরণ, এআই করা, সব কিন্তু হাতে ধরে, একদম হাতে ধরে ধরে সবাইকে শেখাবেন। আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা ভিডিও রয়েছে, একজনও বাদ যাবেন না, একজনও বাদ যাবেন না, সবাইকে হাতে ধরে শেখাবেন। ওরকম একটা ট্রেনিং প্রোগ্রাম অবশ্যই কিন্তু আপনারা জয়েন করবেন, শিখে তবে বাড়ি যাবেন প্রথম। আর সবশেষে একটা মূল্যবান আপনারা সার্টিফিকেট পাবেন, সেটা হচ্ছে নীতি আয়োগ দর্পণ স্বীকৃত একটা সংস্থা সৃজন থেকে আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে এই ট্রেনিংয়ের। দেখুন, আমার একটা ফার্ম রইলো, আমি একটা আমার ফার্মের নামে মানে 10-12 জন ক্যান্ডিডেটকে নিয়ে এসে ট্রেনিং করালাম, আর আমার ফার্মের নামে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। সেই সার্টিফিকেটের কিন্তু কোনো মূল্য নেই, ট্রেনিংটার হয়তো মূল্য থাকতে পারে। আমি হয়তো একজন অভিজ্ঞ খামারি, আমি আমার নলেজ শেয়ার করলাম, এই একটা ট্রেনিং দিলাম, কিন্তু সার্টিফিকেটের মানে অন পেপার, সব কিছু অন পেপারের ভ্যালু হয়। যখন আপনি কোনো সরকারি সংস্থার কোনো সুযোগ নিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশনের ভীষণ প্রয়োজন। তখন কিন্তু একটা খুব মূল্যবান ডকুমেন্ট হচ্ছে সার্টিফিকেট। তো সৃজনের যে সার্টিফিকেট, সেটা হচ্ছে নীতি আয়োগ প্রকল্প স্বীকৃত সংস্থা সৃজন, তার সার্টিফিকেট। তো তার অবশ্যই একটা ভ্যালু রয়েছে, কারণ নীতি আয়োগ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো একটা স্কিম, নীতি আয়োগ দর্পণ। তো আপনার নিজেরাই একটুখানি গুগল করে নেবেন নীতি আয়োগ কী জিনিস, তার কী ভ্যালু। আর ওই ধরনের একটা সার্টিফিকেট থাকলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তো পাবেনই, সেই সঙ্গে সাবসিডি লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আর বলবো না, বাদ বাকি জিনিস জানার হলে আপনারা অবশ্যই ট্রেনিংয়ে অংশগ্রহণ করলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। দাদা, ঘরটা করেছেন কতদিন হলো? কতদিন হলো? হ্যাঁ, এই মাসখানেক হলো। মাসখানেক হলো? হ্যাঁ। আর শুকর তুলেছেন? শুকর তুলেছি 10 দিন হয়েছে। শুকর তুলেছেন 10 দিন হয়েছে। আচ্ছা, তো এই ঘরের পেছনে মানে আমি যা দেখছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে দাদার ঘরটা, ঠিক আছে। তো শুরুতেই আমি দেখেছি ঘরটা অনেকে আছে যা তা রকমভাবে করেন, দাদা কিন্তু সুন্দরভাবেই করেছেন। তা এই ঘরের পিছনে কত খরচ হলো? 4.5 লাখ টাকা। 4.5 লাখ। কত স্কোয়ার ফিট এটা? 1600 স্কোয়ার ফিট। 1600 স্কোয়ার ফিট, বাপরে। লম্বায় আছে, লম্বায় 45 ফুট আর চওড়ায় 30 ফুট। ওকে, কটা আর কি শুকর ফ্যাটেনিং প্রজেক্টে আপনি রাখতে পারবেন এখানে? এখানে 100টা। 100টা টোটালে? হ্যাঁ, মানে 100টা একসঙ্গে বড় হতে পারবে, তাই তো? বড় করতে পারবো। এই সে আমার 6টা সেট আপ আছে, 6টা চেম্বার, 6টা চেম্বারে আমার 100টার সেট আপ আছে। 100টা শুয়োর পালন মানে করতে পারবো। 6টা মিলে 100টা থাকতে হ্যাঁ, পারবে, তাই তো? খুব সুন্দর। তো দাদা দেখুন, খুব সুন্দর পরিকল্পনা করেই করেছেন উনি। মনে করলেই কিন্তু শুকরগুলোকে, যেহেতু বাচ্চা শুকর, সবাইকে এক জায়গায় রাখতে হবে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, ওখানে কিছু আছে, কিন্তু যেন ওরা ফ্রিলি থাকতে পারে, দাদা আলাদা করে রেখেছেন, তাই তো? হ্যাঁ। ওকে, শুকরগুলো কোথা থেকে কিনেছেন দাদা? অনুপমদার ফার্ম থেকে নিয়ে এসেছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আবারও আরেকটা কথা, দাদা ওখান থেকে ট্রেনিং নেননি, কিন্তু ওই ট্রেনিং সেন্টার থেকেই কিন্তু অনুপম দা ওই ট্রেনিংয়ের একজন বিশিষ্ট মেম্বার, তার কাছ থেকেই তিনি নিয়ে এসেছেন। তো শুকরগুলো কেমন পড়েছে? আর কোয়ালিটি কেমন? 4.5 টাকা। কোয়ালিটি কেমন? খুব সুন্দর কোয়ালিটি। আমি এর আগেও নিয়েছি, দারুণ কোয়ালিটি অনুপমদার। আর আমি ট্রেনিং নিইনি, কি হলে তার আগে যখন আমি করতাম, তখন অনুপমদাকে আমি যখনই কোনো প্রবলেম হতো তখনই আমাকে হেল্প করতো। ভীষণ ভীষণ, ওরা খুবই অনেক হেল্প করতো। খুবই ভালো। মানে
আমি যতজনের কাছে আজ অবধি গেছি মানে প্রত্যেকে ভীষণ প্লিজ, খুব খুশি। অনুপমদা বলুন, অনুপমদার খুব ভালো ব্যবহার। খুব ভালো। অনুপমদা বলুন, সম্রাটদা বলুন, অমিতদা বলুন, মণিকুমার বলুন, হ্যাঁ, বা আরও যারা মেম্বার রয়েছেন, প্রত্যেকের ব্যবহার খুব ভালো, প্রত্যেকে খুব সাপোর্টিভ, হ্যাঁ, খুব সাপোর্ট করে। সব সময় আমার পাশে দাঁড়িয়েছে অনুপমদা। তাহলে যখন দেখুন, যেটা বলেছি হেল্প করেছে। উনি কিন্তু ওনাদের কাছ থেকে ট্রেনিং নেননি, তারপরেও কিন্তু সাহায্য করেছেন। এবং এটা শুধুমাত্র বাচ্চা নিয়েছেন বলে তা নয়, ওরা কিন্তু সর্বদাই সবাইকে সাহায্য করে। ওদের একটা ওপেন একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপের, সেখানেও মানে প্রচুর খামারি রয়েছে যারা যুক্ত রয়েছে ওই গ্রুপে। হয়তো ট্রেনিং নেয়নি, কিন্তু যে কোনো সমস্যার কথা তারা আলোচনা করলে তাদের কিন্তু সমাধান দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো দাদার এই প্রজেক্ট আপনারা আমাকে জানাবেন। দাদা জাস্ট নতুন স্টার্ট করছেন, খুব সুন্দর হচ্ছে। আমার তো খুব ভালো লাগলো দাদার এই প্রজেক্টটা। আপনাকে কেমন লাগলো বলবেন। আর কোনো সুবুদ্ধি সুপরামর্শ দেওয়ার থাকলেও এখানে কমেন্ট করবেন, বা আপনাকে কিছু জানার থাকলে বলবেন, দাদা এসে কমেন্টে রিপ্লাই করবেন, তাই তো দাদা? হ্যাঁ দাদা। ওকে, আপনার অনেক ধন্যবাদ। আর আপনার আগামী দিনে এই ফার্ম আরও সুন্দর হোক, আরও বড় হোক, এই কামনা করে ভিডিওটি আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।